وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعلامات وبالنجم هم يهتدون. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم في آخر الحديث: أفضلها لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ। আমার কলিজার ধন ধন্যপুর মহিলা দাখিল মাদ্রাসা এলাকাবাসী ও যুব সমাজ কর্তৃক আয়োজিত নয়হাট সোনাইমুড়ি নোয়াখালী বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফকরে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, সর্বস্তরের শ্রোতাবিন্দু যারা অনুষ্ঠান লাইভে দেখছেন, নেটে অনাগত ভবিষ্যতে দেখবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? আমার পূর্বে আমার কলিজার ভাই, অনেক ভালো মানুষ, আমাদের উত্তরবঙ্গের অহংকার, আমার ভাই মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, তিনি কথা বলেছেন। মহান আল্লাহ তার কণ্ঠকে একামতে দ্বীনের জন্য কবুল করুন। অনেকক্ষণ তিনি সময় দিয়েছেন, তিনি মুসাফির, তিনি আমার দেশবাসীর জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আমাদের উপাধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন সাহেব, আমাদের প্রিয় ওস্তাদ, আমি দৃষ্টি আকর্ষণ করব প্রিন্সিপাল সাইফুল্লাহ মনির ভাই এবং উপাধ্যক্ষ ইসমাইল সাহেব ফোস্টার, ওনাদেরকে সবসময় আগে রাখবেন। ওনাদের পশম পরিমাণ এলেও আমাদের আসলে নাই। সবসময় ওনাদেরকে সম্মান দিবেন, মহব্বত করবেন। এই রত্নগুলো চলে গেলে আমরা আর পাবো না। আল্লাহ আমার এই ভাইগুলাকে নেখায়াত দান করো। তো অনেকেই কষ্ট করেছেন, মিজান ভাই সহ আমেরিকান প্রবাসীরা অকাতরে দিয়েছেন। আজকে আপনারা যদি শোনেন, আমি বলবো ব্যতিক্রমধর্মী একটা কথা বলবো। একটা কথা অনেক সময় আপনার লক্ষ টাকা সেভ হবে। আর দিন আর নাসিহা, দিন হচ্ছে উপদেশ মালা। আমরা তো মনে করি দিন মানে 5 বস্তা সোয়াব, 29 কোটি 50 লাখ, শুধু সোয়াব। সুবহানাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা শুধু এই যে একটা চিন্তা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া না হলে ওয়া ফিল আখিরা কেমনে আইব? কথা কয় না, এটা তো করে জিজ্ঞাসা লাগেনি, ঠিক নেই? প্রত্যেক নবী উম্মতের দুনিয়ার কল্যাণও করে গেছে, আখিরাতের কল্যাণও করছে। তো আমি চিন্তা করছি, একখান বই আমি আরো অনেক আগে লিখছি, পয়সার অভাবে এটি বন্ধ হয়ে গেছে, কত করে যেভাবে কোবাই বেতন লাগে, তিতই গেছি, আমার শরীরেরও ধৈর্য কম। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান এই বিশ্বে একমাত্র, আমার মনে হয় যেন এইটা নিয়ে চিন্তা এভাবে কেউ করানো। কি রাসূল সাল্লাল্লাহু সড়ক দুর্ঘটনা হলে কি থাকবে, এটা কারো মাথা ঠান্ডানো, কিছু ব্যতিক্রম ধর্মী চায় না মাল হাইবি, এটা আফসারির গ্যারেজে মন যায়। এটা আমি হুতি চিন্তা করি ঘটনা কিতা। কেন এই ব্যাপারে বাংলাদেশে পর্যন্ত 1500 বছর বই আসেনি, নাই, বিশ্বেও হাতিনো। আর মাথা তিনটা হান্দাইছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু কি বলছে।
আমি হযরত গুগল হুজুরের জিজ্ঞাই, সে গুগল হাতে নোয়াখালীর ভাষা ট্রান্সলেশন করতে পারেনি। একদিন আমি লিখে দিছি মুতিয়াই হুতিজা বাদা তাবুল নেম ফর নেম মুতিয়াই হুতিজা। ওমা হেতে ট্রান্সলেশন করিয়ে লেছি। হেতে আটকাই ফেললে অনেক কিছু প্রশ্ন করি, নিজে নিজে আবিষ্কার করি। তাইলে নোয়াখালীর ভাষা হযরত গুগল মৌলবী জানাতে কিস্তির টিয়ানিদের পকেটে তো বোঝে, ঠাস করে কবি বোঝে। এই পৃথিবীর সবচেয়ে সেরা শিক্ষিত হচ্ছে হযরত গুগল মৌলবী। যে কোনো সাবজেক্টে লিখবি হাতে তোরে হাজার হাজার হাদিস আনি দিব। মাগো কি মাথা কই দীর্ঘ এটি জান্নাতের খানা খাইছে তো মান্না সালুগা সুবহানাল্লাহ আয় কই কেন তে আয় খাইছি বাইরে কন্টা কত সুবহানাল্লাহ না তুই কোন টাকা তে খাইছ জোরে কও সুবহানাল্লাহ। যে যত বালা খাইব তার থেকে তত জ্ঞান বার হইব। বুড়িগারা তাল খাইছে এই জন্য বউ সারিকে সোজা করিয়ে এলেছে। তুই তো বালা জিনিস খাচ্ছা, দেশি ডিমা খাচ্ছা, বাদাম খাচ্ছা, নারকেল খাচ্ছা, বাংলা কেলা খাচ্ছা, গরুর দুধ খাচ্ছা, ডায়াবেটিস কিতা তুই বাদ করতে টিকে তোর হুমড়ে বেড়াম দিচ্ছি। তুই যদি বাবিরে সোজা করতে চাস তাইলে বালা বালা খানাগুলা খাইতে হইলে বাংলাদেশে উৎপাদন বাড়াইতে হইব। 18 কোটি মানুষ 10 গ্রাম মুরগা যদি আলস তাইলে কত কোটি ডিম প্রতিদিন জাতীয় গ্রিডে জমা হয় হয়নি? ইনশাল্লাহ মুরগা হালবি নি, তাল গাছ লাগাবি নি, অজ্ঞা গাবি, প্রত্যেকটা মানুষ ফাইলবি নি, কথা কয় না হালবি নি। আল্লাহ তারা ওয়াদা দিছে হাইলবে, আল্লাহ সময় আল্লাহ দুধ হাঁটা দিছে। আয় আবার এখন সংক্ষেপ বিড়ি করলে ওয়াজ কোনো আগে ইত্যান্ন বহুত কথা আছে আজকে। এই যে হতে কেন ডাকাতি হয়, এই যে আজকে অন্তর ডাকাইতে তুমি বাঁচিয়ে যাবি গে কবি আবার এটি কি ওয়াজ করে। অসংখ্য আয়াত ট্রাফিক সিগন্যাল লই মহাগ্রন্থ আল কোরআন বলছে মাশাআল্লাহ। এই হাজার হাজার জনগোষ্ঠী থেকে আশিকের রাসূল একজন পাইছে। আল্লাহর কথা বললে নিজেকে ঠিক লিখতে পারে না। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতুম ঈমানা। ট্রাফিক সিগন্যাল লই আল্লাহ বলছেন সূরা নহলের 16 নম্বর আয়াত, ওয়া আলামাতিন ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। তারকারাজি দিয়ে সিগন্যাল দেওয়া হয়। এই সিগন্যালের মাঝে তারা মরুভূমিতে, তারা আমাজনের আমেরিকার কাছে 8টা রাষ্ট্র নিয়া, 8টা রাষ্ট্রের সীমানা নিয়ে আমাজনের বন, সেখানে তারা আমার বান্দারা পথ দেখে সাগর মহাসাগর 1 সপ্তাহ লাগে সিঙ্গাপুর থেকে আসতে জাহাজে। সোনাইমুড়ির ক্যাপ্টেন গোলাম কিবরিয়া ভাই বলছে আফসারি ভাই 1 সপ্তাহ লাগে। এই রাত্রে চাঁদ এবং অমানিসা যদি ছাঁট ডেকে যায়, তারকাগুলা আমাদেরকে পথ দেখায়। সেখানে গুগল মৌলবী কাজ করে না, নেটওয়ার্ক কাজ করে না, আল্লাহ সাল্লাহ শাহানু নেটওয়ার্ক কাজ করে। ওই যে বলছিলাম গুগল মৌলী সাহেব কেন বড় জ্ঞানী, দিঘির জানে আসি যদি তুই বলস যে আমি একটু ধন্যপুর দাখিল মাদ্রাসা যাইব। এই গুগল মৌলী সাহেবের খলিফজ্ঞ আছে ম্যাডাম, খুব সুন্দর কথা তার। তো ম্যাডামে বলে 500 মিটার ঠিক কিনা? এই ইহুদি রেডি বানাইতেছি মাগো লোয়ার ভিতরে মাগো এত জ্ঞান, দুঃখ লাগে এটার ভিতরে ল্যাংডা ছবি হওয়া যায় বেদ ঠিক রে। এই গুগলে ফরমানু হামলা করি আঙ্গরে মারিয়ে লেছে কত আগে, শুধু দেহটা রয়েছে। এই দেহর উপরে শুধু বিশ্বযুদ্ধ লাগে আনা মরিম আঙ্গ কলব ছাত্রছাত্রী ব্যাগ হুজুর মুজুর অলি আব্দাল গাওয়াজ করতে বেগ গুনের মোবাইলে এই নেগেট ফিল্মে আক্রমণ করি আমরা কত আগে মরি গেছি। মাইকে না বাসাইয়ের কলব শ্রেষ্ঠ এ কথা দারুণ একটা কথা কিছু টের হাইবা হরে। এই যে বললাম আঙ্গ কথা হলো না 6, 7 দাই যাই 8, 9 কথা হলো না, হড়া হয় না। হাতে তো ফরমানু বোমা হামলা আঘাত করিয়ে গেলেছে। বুড়িগারাও ঘরে গান শুরু করে দিছে। বুড়িগারা হইলে নাতিনের ঘরে কয় এয়া আফু আমার একটা আফসারিজের ওয়াজ আনি দেছা ইয়াতা আবে তো ইউটিউব পুরা কইতো ইয়াতা আবে তো জানি ইউটিউবে তো আফসারিজের ওয়াজ আনি দে বুড়িগাটার এনে শেষা কিলে জানো সে রেসলিন আই গেল এবার জনে ল্যাংডা রেসলিন আইয়ে বুড়িরে বলা এই দিঘা বান্ধি এইসব দিনই তোরে যে এত খানা খাওয়াই মাসে 2 লাখ টাকার বাজার করি, তুই খালি দিনের দিন হুয়েছে 30 কেজি এসে চা সে গিয়ে হাঁস মানে ওজন। প্রত্যেকটা লোক এই আমরা হযরত গুগল মৌলবীর সাইন্স করাইলে খুব খাই, পুরো জাতিগোষ্ঠী পৃথিবীতে প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে, এই প্রজন্ম আর টিকবে না। এটাই ফাইনাল কথা, মাইক বাজাচ্ছি আর কি। প্রিয় বন্ধুরা,
তো এই যে 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের কাছে কোনো রাডার নাই, গুগল নাই, কেমনে এই কথাটা বললো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল ইমানু বিদ'un ওয়া সাবউনা শুবা আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তারিক। ইমানের 77টা শাখা আছে। কয়টা? রুল নম্বর 1 থেকে 77 পর্যন্ত। শ্রেষ্ঠ রুল নম্বর 1 হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, আর 77 নম্বর রুল নম্বর হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া। আল্লাহ রাসূল জানে তো উম্মতরা যে এই ঘটনাগুলো ঘটাইব। সারা পৃথিবীর 12-13 রাষ্ট্র যেখানে গেছি গাড়ির হরন নাই, এত সুন্দর চলছে গাড়ি, কোনো নির্যাতন নাই। আর আঙ্গ গাড়ির হরন দিলেও বুড়িগারে আনছে হরে নাই নিচা। আর গাড়ি মেয়েদের বেতজ্ঞ রাখছি, বেত দিয়ে হল দেয় গাড়ি দিবে না আপনি বেত দাও। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। আব্দুল সালাম ভাইও গাড়ি লই যখন যাইবেন দিঘির জন্য যখন উঠবেন দেখবেন এখানে বজরা কুত্তা 3-4 কে হুতি দেয়। হেরা হেডলাইট দেখলে হরি যায়, হরন দেওয়ান লাগে না। কুত্তারাও না নতুন বোধ খেলা সুরপে হরে। আমি অবাক হয়ে যাই, কুত্তারও বালা বিবেক আছে, এত হরন দেওয়ান লাগে না। কপসাই ভাই আইসেন, আচ্ছা ঠিক আছে হরি যাই। এর গাড়িলে শুধু হেডলাইট মারলে সারে, মানুষের হরন দিতে দিতে এত হল দাম লাগে আর এতে হরে না। সেদিন নাই টিকটক শরীফে এক কাম ভিডিও দেখছি। কোন শরীফ? আরো ধরে টিকটক শরীফে ভিডিও একখান দেখছি, কুত্তা হুতি রয়েছে ইগের উদ্দি বান্দরে গড়া, উল্টি হতে সিটি হতে বান্দর গেছে বান্দর গে কুত্তা ইগের নিচের ঠোঁটে এনে নরম মোড়া তো কালানোর এনে টান দি দাঁতিরই চা ক্লোজ আপ দিয়ে মাঝেটার জন্য কুত্তাও সে এনে এত ব্যাটকাই দেয়া। এবার আঙ্গুল ভরে দিছি করতে হবে। লাইসেন্স ছাড়া আপনি রোডে উড়িয়েন না ভাইও, আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হইব। আবার আর অটো বাড়ি করে কই রাগ হচ্ছে, তোরা তো আর বেশি ভালোবাসো সিএনজি ভাইরা। ড্রাইভিং লাইসেন্সটা করিয়ে গেলা, ম্যাজিস্ট্রেট তোকে অনেক কিছু শিখে দিব, বুঝাইব। সরকার তোদেরকে ভালোবাসে, লোকবল কম বিআরটিসিতে, বুঝছস নি? তবুও লাইসেন্সটা হইলে তোরে অনেক কিছু শিখতে হইবি। বাইরে 40 বছর রোডে থাক কিচ্ছু বুঝলাম না হলো। গভর্নমেন্ট আমার 10 বছর হলে লাইসেন্স দিল, 20 বছরে আমার লাইসেন্স। তুই যে অটোটা চালাস বোরহাম দচ্ছ হেতি তোরে লঞ্জা করে ভিক্ষা করে খাওয়াইব, ইতি সে না। তুই যে আরেক জায়গায় বিয়ে করতে কইস তেল্লাই তোর অটো কিনে দিছে, তোর দরকার ঠ্যাং ভাঙি আয় বইয়ে বইয়ে তোরে ভিক্ষা করে খাওয়াই, তোর বিয়ে করতাম দিতাম ন। কুত্তা অটো চালা এই যে তোর রোডও নামাই দিছে, অটোটাতে 40 চলে ভাই, ব্রেকটা আসেনি। ওকে বদিল্লা হয় যাক ক্ষেতের কৃষি কাম করবার লাই, সব মনে করে নগদ ইনকাম, সব কি তুই হারে 18টি আর বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বিদ্যুৎ নষ্ট করছে। ব্যাটারি গুলোর হয়েছে উঠতে উঠতে অটো ড্যামেজ। তো বলে হুজুর আর অটোর দিকে দেয়া যান না, চোখ গেছে ভাই। আর তোরে মহব্বত করি 300 টাকা দি বদিল্লা দিলে যা হাস তরকারি গৃহস্থের বাইরে তুই লই তো খা, বাইরের ঠ্যাংটা মাগিয়ে লেলে ভাই জীবনে ফঙ্গু হয়ে যাবি। বাইরে মানুষের এখন মেজাজ গরম, কত করে রোডে কিতা করি গেলাস। বিশ্বাস কর রোডে চলিয়ে কি রোডা লগে নাই। আল্লাহ আমার অটো ভাইদেরকে রিজিকের ব্যবস্থা করো। কিছু অটো চালা, কিছু খেত বদিল্লাতে, কিছু বাগান কর, কিছু চা দোকানে কাজ কর, কিছু অফিসে কাজ কর, কিছু গার্মেন্টসে কাজ কর। ওমা কিতা শুরু হলো আমগার আমার হাইট কেন অটো ভাইসাব ঘুম যাইয়েন না, ভিডিও চাইছেন নি কোনো আপনি কি স্যার? ওমা যাত্রী নেই 8 জন, অটো হাইটকান, অটো এক কানে হিসি দিয়ে এক কানে অটো চালা। কিরে ভাড়া কিতা? না বাবা নাই কি কয় আল্লাহ তো করে। আগে ফাঁসের গ্রামে এক বাইতে হুরি দোয়ান, কি রে কইলাম তো দোয়ান কোকে হুরা হারায় হুরি দোয়ান। কি রে ঘটনা কিতা? এটির মহিলার গো হামে হরি বেগুন হরি দোয়ান দিছি। মহিলারা এমন সে না, হিংসা বেশি তো। এই জনজ্ঞ হুরি বেশি দৈন্যপুরাতে বালা করছে। লগের দেওয়ারের বউ কয় তোর দি কিচ্ছু হইতো না, কি তো হয়েছে কিতালা তুই এরকম সাথে ভুগে ভুগে কসকা কুতুরিয়া। আর ভাই রে বজরা হুরি বেশি আল্লাহ দিলে জমি 3 কানে নিয়ে এলেছে। তো কিতাম আই কিস্তি উড়ে দিয়ে গ্রামীণ ব্যাংক করতে কুত্তায় সত্যি 20,000 টাকা দিয়ে সিটাং তো হুরি এনে হুরি দোয়ান দেয়। দেখবেন যে বাইরে হুরি শুরু হয়েছে এই বাইরে বেগুন হুরি দোয়ান দেয়।
এরকম সিটিং বাজে আমাদের সোনাইমুড়ি নাই রে। আল্লাহ যেহেতু একজনকে শুটকির মাধ্যমে রিজিক দিছে, আমি আরেকটা করি। কালকে হোটেল মোহাম্মদিয়াতে রামগঞ্জ নাস্তা করলাম, আমার ভাই কফি খাওয়াইছে। রামগঞ্জ মোহাম্মদিয়া বড় দোকান। ভাই ডেলি 2.5 লাখ টাকা খরচ, 2.5 লাখের উপরে বেচলে লাভ। লগে দিয়ে সৈদি একটা দোয়ান। আফসারি ভাই ও লসে আছি ও ভাই, আমার লগে ফাঁসের দোয়ানটি 3 মাসও টেকে না। কান্দি দিছি কিতা কফি খাবার না ভাই, 20 খাবাইতেন। আরো অনেক টেনশনে হালা দিছে না বাদ যাই কেমন না, এই মানুষের দুঃখ শুনলে আমি ঠিক দেখতে পারি না। তো আফসারি ভাই বহুত কষ্টে আছি। কইলাম তাইলে আপনার মতো প্রতিষ্ঠিত দোকান কষ্ট হলে ফাঁসের সৌদি দোকান, এই দোকানগুলা হোটেলগুলো তারও কষ্ট কো ভাই, তারা আরো কষ্টে আছে। তাই মুনাজাত দিলাম, আল্লাহ আমার সকল বাইরে সুখে রাখো। একজনে যদি হোটেল দোয়ান দেয় আমি সাবাড়া, তুই আরেকটা দেশা ওমা সাব্বির গার হরডার দোয়ান উঠে বেল্লাই কুদ্দুসে হরডা মোড়া করি বেলে। এবার বাঙাইয়া খাই না যদি আছে না সিটিং বেগুন কুদ্দুস দোয়ান হতা ওই সাব্বির গার দোয়ান 3000 করে বাঙাই তুই আইসে দে। এবার সাব্বির গার দোয়ান হুড়ি কুদ্দুসের দোয়ান কয়েকদিন খায়, এদি তো সাব্বির গা কাঁদে আরে আরে হুড়ে আর বাঙাইয়া টিয়ালে কত জোগাড়। এরপরে এত রিয়ানো বাঙাই খাই, আবার আরেক দোয়ান হার বাঙাই। আসলে কেউ বালা নাই। এখানে যে 4-5টা আপনারা দোকান দিলেন, এতগুলো দোকানে তো চাহিদা নাই, কথা ঠিক কিনা? আমার হিমাচল, হিমালয়, 21, জোনাকি, ঢাকা এক্সপ্রেস, ইকোনো, মিয়ামি, সানফ্লাওয়ার, আমি গাড়িগুলোর দিকে চাই দোয়া করি, তারা আমার ভালোবাসে। তো 2-3 জন প্যাসেঞ্জার, লাল সবুজ কোনোয়ানে 8 জন প্যাসেঞ্জার। কারণ আমরা জানি খরচ কত। বললাম কি তো পাহাড় বাইও পুরা মালিক আজকে ধরা প্রায় 7,000 টাকা লস। তো এই যে বললাম আপনারা মালিকের একটা সমন্বয় করি, যাত্রী কিছু কম্প্রোমাইজ করি, অ্যাক্টিভ একটা মিস দিই, এটাতে দিই দেন না, তাহলে তো লসটা কিছু করবো। পাহাড়ে বা একতা নাই তো, আরো গাড়ি কিনতে আছে। এইভাবে অসম প্রতিযোগিতা করি আমরা শেষ। অটোওয়ালা ভাইরা, সিএনজি ভাইরা একজনে একটা করেন ভাই, টেনশনে অ্যাক্সিডেন্ট করবেন তো ভাই, লাইফ তো মাডার। আল্লাহ আমার কলিজার ভাইদের রিজিকের ব্যবস্থা করে দাও, আরো জোরে পড়ি আমিন। এখন আসে এই গাড়ি নিয়ে, রোটেশন নিয়ে, ট্রাফিক সিগন্যাল নিয়ে অনেকগুলো আয়াত। আমি শুধু আজকে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য কিছু কারণ বলিয়ে, বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার মানুষ, 10 বছরের যে 15 সাল পর্যন্ত জরিপ করছে 1 লাখ মৃত্যু, এটা অ্যাকুরেট হিসাব নয়, বুঝছেন নি? অ্যাকুরেট হিসাব নয়, নির্চার হিসাবেও বেশ কম আছে, পুলিশের হিসাবে বেশ কম, কারণ সব মৃত্যুতে কোনো সরকারবাদী মামলা হয় না, এই জন্য অ্যাকুরেট হিসাব আসে না। তাম পৃথিবীতে প্রতি বছর 1.2 মিলিয়ন লোক মারা যায় অ্যাক্সিডেন্টে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। সারা পৃথিবীতে যত লোক মারা যায় এর অর্ধেক লোক বাংলাদেশে। অর্ধেক লোক কোথায়? বাংলাদেশে। তো এখন লক্ষ লক্ষ লোক আহত হয়। বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক শামসুল হকের মতে পুলিশের রেকর্ডে দুর্ঘটনার আসল চিত্র আসে না। তার মতে দেশের ক্ষতি হয় প্রতি বছর 7,500 কোটি টাকা, বর্তমানে 14,000-15,000 কোটি টাকা। আল্লাহ আমার জাতিকে, আমার জনগণকে অ্যাক্সিডেন্ট থেকে তুমি বাঁচাও, আরো জোরে পড়ি আমিন। কত সোনার ছেলেরা চলে গেছে দুনিয়া থেকে। এখন শুনেন, সড়ক দুর্ঘটনার উল্লেখযোগ্য কয়েকটা কারণ: ড্রাইভারের অদক্ষতা, গাড়ি চালনায় প্রতিযোগিতা, ওভারটেকিং করা, সড়কের ত্রুটি, কোথায় কোথায় সড়কের ত্রুটিও আছে। লাকসাম দেখবেন সানপুর রেলগেট প্রায় মাসে অ্যাক্সিডেন্ট হয়। ভালো ভালো নতুন নতুন গাড়িগুলা খল্লা, কারণ এখানে সাইন সিগন্যালটা ওইভাবে রেল কর্তৃপক্ষ ওইভাবে দিতে পারে নাই। যাত্রী ড্রাইভারেরা উত্তরবঙ্গ থেকে আসে, ভোরে ঘুম ঘুম বাপ, মধ্যখানে যে ডিভাইডার সিঙ্গেল লাইনে, এটা তো করতে হতো না, ডাইরেক্ট ডিভাইডারে উঠে দেয়। অসংখ্য গাড়ি সেখানে শেষ, কোটি কোটি টাকা শেষ। এই জিনিসগুলো আমাদের সম্মানিত অফিসারদেরকে, সম্মানিত গভর্নমেন্টদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ভাই, কলিজার ভাই, অফিসাররা আপনারা একটু মায়া করেন। আমি মিডিয়ার মাধ্যমে কথাগুলো পৌঁছে দিচ্ছি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। অস্বাভাবিক বাঁক 6, বেপরোয়া নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালানো, নিয়ম না মেনে লাইসেন্স দেওয়া, গতিসীমা না মানা, গতিসীমা মানে না, চালায়। তুই যে হুন্ডা ইডা 120-এ চালাস, আজ যে আমি গাড়ি চালাই বাঙ্গরটা তো কুমিল্লা গেছি এক কাজে ট্যাক্স দেওয়ার জন্য গেলাম, ওম্মা হেতে হুন্ডা চালায় 100-তে,
এনে 80 1 ইঞ্চি আর 60টা চাক্কা দূর পাশ। তা আমি তো হইলে ব্রেক দিলে ব্রেকটা আওয়াজ দিকে আফসারি ভাই আসসালামু আলাইকুম 40 এসে গেছি, আরেকটা চাপ দিলে ডাইরেক্ট 0 মিটার। তো তোর হুন্ডাটা কি এক চাপে হাইট থামবো? তুই তো মরণে যাবি তুই। তোর গতিটা দিছে হাতারা মারিবার লাগে না। বাংলাদেশ সরকার তো লিখছে যত গতি তত ক্ষতি। ওর কথা কর, যত গতি তত ক্ষতি। আচ্ছা সংক্ষেপ কই, তোরা মূল কথা না শুনতে ব্যক্তি নয়। দুর্ঘটনা দায়ী ব্যক্তিদের শাস্তি না হওয়া, লাইসেন্স ও ফিটনেস বিহীন গাড়ি চালানো, টেনশন নিয়ে গাড়ি চালানো, কিস্তির টিয়া চিন্তা তো এত অটো চালানো, দেখবেন মন এদিকে থাকে না। মাগো জাহাজ নইলে কিস্তি কত দিও, ডাইরেক্ট মেইন রোডে দিয়ে ওরে দিতেছি পারি। আর গাড়ি এসে 60 হাতে 500 রাস্তা দিই মুই তো ক্রসে আর যার কই উম্মা দোয়ানালে কিচ্ছু দেই না। আয় তো যাই আর মেইন রোডে মেইন লাইনে আয় হাই মাগো এতে 4-5 জন ছোট ছোট লাগলে লাগলে আইও শেষ এত শেষ। ও টেনশন কিস্তির টেনশন, ঠিক কিনা? দেখবেন সিএমসি গেন চলে তার মিজান ভাই সিএমসি যার হাতে বিমান চালা স্টার্টিং করছে বিমান 3 চালে 4 নম্বর রান দিচ্ছে কি কয় আল্লাহ তো করে। দরকার 2 মিনিট পরে যাবি বাসস্সা আগে বাসস্সা পয়সা আল্লাহ দিব। আমিন ক আমিন। অন্য গাড়ির নির্যাতন তেলা ফোকার মতো, ওই সিএনজি অটো যেভাবে বড় গাড়িরে জ্বালায় যেন মেজাজ খারাপ হয়ে অ্যাক্সিডেন্ট মারি দেয়। অন্য গাড়ির স্টাইল থেকে নিজে ইচ্ছা করে গাড়ি চালায়, আমার এটা প্রিমিয়াম, আমার কি গতি কম কিনা চালা এ চালাতে যাই দেয় মারি। তারপরে অন্য গাড়ির ড্রাইভারের সেলেমি ও পাগলামি, অন্যান্য গাড়িও দেখবেন যে কিছু হাতে পাগলামি করে চালায়। এই যে আপনারা পিকআপের ড্রাইভারগুলো লেদা লেদা হলো আমার কাছে গাড়িটা দিলেন অ্যাক্সিডেন্ট করে দিব তো 5 লাখ আন্ডা জরিমানা মানুষ মারি। সিনিয়র ওকে ড্রাইভার রান 30,000 40,000 টাকা বেতন দিই, সুন্দর করে গাড়ি চালাবো, ইনকামটা ঠিকভাবে দিব। লেদা লেদা হলো দিদিছে দেখবেন আকসার পিকআপ ভাই সাহেব, আকসার পিকআপের কি লেদা হলাম ড্রাইভার না এত দাঁড়ি বসে আরো হুরা ওঠে না তো ওর কথা উঠেনি তো 2 সিলিন্ড করতে হলো কি করবো, 1 সিলিন্ড হয়তো 2 সিলিন্ড করে দিব। এটার জন্য কি ড্রাইভার দেয় না মালিক দেয়? কিনলে এত হিসাব দরকার, এত তো মানুষ মারিয়ে নেব, এত তো নিজেরই নিজে চালাইতে পারে না, এতে গাড়ি কিনতে চালাইব। ওই যে টিকটক শরীফও দেখছি তোরে কইছি না গাড়ি খাইয়া মদ চালাইস না কেন, ঠিক আছে নি কিতা লেখছে গাড়ি খাইয়া মদ চালাইস না, মানে কথাটা আসিল মদ খাইয়া গাড়ি চালাইস না। তো হাতে এটা উল্টা করি হযরত টিকটক শরীফে দিছে তোরে কইছি না এ গাড়ি খাইয়া মদ চালাইস না। টিকটক শরীফে অনেক ভালো ভালো ডায়লগ পাওয়া যায়। তো এবার হন 15 অন্য গাড়ির ওভারটেকিং দেখে ঈর্ষা, রাস্তার পাশে অবৈধ অপরিকল্পিত হাট বাজার বসা, যাত্রীর অসতর্কতা। আমার গ্রামে একজন যুবক এত সুন্দর সিএনজি শরীফও বইছে সামনে ঠ্যাঙ্কিটা জায়গায় দেখছে কি এই ট্র্যাক্টরে বাড়ি দি নাই তো ঠ্যাঙ্ক দোনোয়ার তুই এনে বইরিস কা সিএনজি রয়েছে কনেক্টর ট্যাঙ্কিটি বাহার করে দিই বাড়ির লোকে তোর শেষ। কত সুন্দর ছেলেটা, আহা আরে লাইফ মার্ডার রে দুটোটা পাও এনদি কাটিয়ে লেস। সিএনজিতে যদি বসস ওভার প্যাসেঞ্জার চেপে চুপে বইবি ফাওটা বাড়িতে বাইরে রাখিস না। একটু বলের জন্য আল্লাহকে আর তোর ফাওটা দিছেনি আল্লাহ। ওই ছেলেটা নামাজি, নাম করলে তো নেটে চলে যাব, 5 ওয়াক্ত নামাজ, এত ভালো ছেলে আমাদের গ্রামের, এত ভালো মানুষ, দুটোটা পাও নাই রে, কত কর্মঠ লাইফটা মার্ডার। তো তোর কি আল্লাহ কইব নিজে বেলে ফোন করবে আল্লাহ আল্লাহ থাক হাতে বোঝো না দৈন্যপুর জসিবে না থাক আল্লাহ নঠেঙ্গি এর কত সিএমসি বারা রইলে রইছে আর মিজানের গায়ে তুইছে মিজানো ইন্দি বেড়ি খার আচ্ছা থাক মিকাইলে কেউ ব্যাদ দাও হাও ভিতরে ভরা দিছিনি পাও লই গেছে গা তোর ট্র্যাক্টরে আয় হা এই জীবনে আর ফাইতিনো পাও। যারা ভুল করছে তাগর দুঃখের কাহিনী ছোট পাও, যাদের বাইনছে সমরি হাসপাতাল যা ফায়ের বৃদ্ধাঙ্গুলিতে ইট বেঞ্চের রশিদি একটা ইট রশিদি বাঁধি পাওটারে খাটের মধ্যে এমনি রাখছে, বালা একটা পাও যদি ইট বাঁধে পাগল হয়েছে মাজাটা